নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলের কল ফরওয়ার্ডকে চালু করবেন এবং কিভাবে কল ফরওয়ার্ডকে বন্ধ করবেন। তো অনেকেই জানে না মোবাইলে এমন একটি সুবিধা আছে যার মাধ্যমে আপনার মোবাইলে আসা কল কিন্তু অন্য একটি ব্যক্তির কাছে চলে যেতে পারে। তো আপনাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা শুনুন। ধরুন আপনি আপনার মোবাইলে কোনো কাজ করছেন, আপনি চাচ্ছেন যে আপনার মোবাইল নাম্বার ডায়াল করে যেই ব্যক্তি আপনাকে কল করবে সেই কলটা আপনার মোবাইলে না ঢুকে আপনার বাড়ির যে কোনো নাম্বারে কলটা ঢুকবে। তো এটাকেই বলে কল ফরওয়ার্ড। তো এই কল ফরওয়ার্ড কিভাবে আপনি চালু করবেন এবং কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অলেতে বাজিয়ে দিবেন। এতে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করব সাথে সাথে আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই ভিডিওটি দেখার শেষে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবেন, কেমন? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কল ফরওয়ার্ডিং এটা চালু করার জন্য এবং বন্ধ করার জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে ফোন অ্যাপটি রয়েছে, মানে যেখান থেকে আপনারা কল করেন সেই ফোন অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো কল করার ফোন অ্যাপটিকে যখনই ওপেন করে নেবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো উপরের দিকে দেখুন একটি 3 লাইন দেখাচ্ছে, এই 3 লাইনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো 3 লাইনের উপরে যখনই আপনারা ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন সেটিংস বলে লেখা রয়েছে, এই সেটিংস লেখাটির উপরে ক্লিক করবেন। সেটিংস লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে যে কলিং অ্যাকাউন্টস বলে যে লেখাটি রয়েছে এইখানে ক্লিক করবেন। তো কলিং অ্যাকাউন্টস লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে আপনি যে কোম্পানির সিমটিকে ব্যবহার করছেন সেই কোম্পানির নামটা এখানে শো করবে। তো এই কোম্পানির নামের উপরে একবার জাস্ট ক্লিক করে দিবেন। তো সিম কোম্পানির নামের উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে যে কল ফরওয়ার্ডিং বলে একটা লেখা আসছে, এই কল ফরওয়ার্ডিং লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো কল ফরওয়ার্ডিং লেখাটির উপরে ক্লিক করে দিলে এখানে আপনাদের সামনে দুটো অপশন শো করবে, একটা হচ্ছে ভয়েস কল ফরওয়ার্ড আর একটা হচ্ছে ভিডিও কল ফরওয়ার্ড। তো আপনারা কি করবেন, ভয়েস কল ফরওয়ার্ড যে লেখাটি আসছে এই ভয়েস কল ফরওয়ার্ড লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো ভয়েস কল ফরওয়ার্ড লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন আপনাদের সামনে 4টি অপশন শো করবে। তো উপরের দিকে যে অলওয়েজ ফরওয়ার্ড বলে যে অপশনটি অফ রয়েছে এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো অলওয়েজ ফরওয়ার্ড অপশনটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনাকে নাম্বার চাইছে, ঠিক আছে? তো আপনি এখানে সেই নাম্বারটি দিবেন যেই নাম্বারে আপনি কলটিকে ফরওয়ার্ড করতে চান। আপনার নাম্বারে যে কলগুলো আসছে সেই কলগুলোকে আপনি কোন নাম্বারে, মানে কোন মোবাইলে ফরওয়ার্ড করতে চান, পাঠাতে চান, সেই মোবাইলের যে নাম্বারটি সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। নাম্বারটিকে দিয়ে দিলে নিচের দিকে একটি লেখা পেয়ে যাবেন টার্ন অন। এই টার্ন অন লেখাটির উপরে জাস্ট একবার ক্লিক করে দিবেন। তো টার্ন অন লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে আপনার সেটিংসটা একটু আপডেট হবে এবং উপরের দিকে একটি নোটিফিকেশান শো করবে ফরওয়ার্ডিং অল কলস নামে। আর এখানে অলওয়েজ ফরওয়ার্ডের জায়গায় নিচে দেখুন একটি লেখা আসছে ফরওয়ার্ডিং অল কলস টু, তারপরে সেই নাম্বারটি শো করছে যেই নাম্বারটি আপনি ফরওয়ার্ডস অপশানে দিয়েছেন। তো এখন যদি কোনো ব্যক্তি আপনাকে কল করে তাহলে সেই কলটা কিন্তু আপনার মোবাইলে আর ঢুকবে না, সরাসরি এই মোবাইল নাম্বারে ঢুকবে যেই মোবাইল নাম্বারটি আপনি এই যে ফরওয়ার্ড অপশানে দিয়েছেন। তো এই কল ফরওয়ার্ড অপশানটি যারা ভুল করে চালু করে দিয়েছেন তারা কিভাবে বন্ধ করবেন চলুন এবার দেখিয়ে দেই। তো কল ফরওয়ার্ডিং অপশানটিকে বন্ধ করার জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে ফোন অ্যাপটি রয়েছে এই ফোন অ্যাপটিকে ওপেন করে নেবেন। ফোন অ্যাপটিকে ওপেন করার পর উপরের দিকে যে 3 লাইন দেখাচ্ছে এই 3 লাইনের উপরে ক্লিক করে দিবেন। 3 লাইনটির উপরে ক্লিক করে দিলে এখানে সেটিংস লেখা পেয়ে যাবেন, এই সেটিংস লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখানে এই যে কলিং অ্যাকাউন্টস বলে যে লেখাটি রয়েছে এইখানে ক্লিক করে দিবেন। কলিং অ্যাকাউন্টস লেখাটির উপরে যখনই ক্লিক করবেন এখানে সিম কোম্পানির নামটা শো করবে। তো সিম কোম্পানির নামের উপরে একবার ক্লিক করবেন। সিম কোম্পানির নামের উপরে যখনই ক্লিক করবেন এখানে একটি লেখা পেয়ে যাবেন কল ফরওয়ার্ডিং নামে, এই কল ফরওয়ার্ডিং লেখাটির উপরে ক্লিক করবেন। তারপরে এখানে উপরের দিকে যে ভয়েস কল ফরওয়ার্ড বলে লেখা রয়েছে এইখানে ক্লিক করবেন। তো ভয়েস কল ফরওয়ার্ড লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন অলওয়েজ ফরওয়ার্ড বলে যে একটি অপশন শো করছে এবং তার নিচে যেই নাম্বারের সঙ্গে আপনার কলটি ফরওয়ার্ড হয়ে গিয়েছিল সেই নাম্বারটি শো করছে। তো এই অলওয়েজ ফরওয়ার্ড অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে 3টে অপশন শো হচ্ছে, একটা হচ্ছে টার্ন অফ, আর একটা হচ্ছে ক্যান্সেল, আর একটা হচ্ছে আপডেট। তো আপনারা কি করবেন, এই যে টার্ন অফ বলে যে লেখাটি আসছে এই লেখাটির উপরে ক্লিক করে দিবেন। তো টার্ন অফ লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে আপডেটিং সেটিংস বলে একটি লেখা আসবে আর সাথে সাথেই কিন্তু অলওয়েজ ফরওয়ার্ডের যে অপশানটি সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলওয়েজ ফরওয়ার্ডের যে অপশানটি সেই অপশানটি কিন্তু অফ হয়ে গিয়েছে। তো এবার যদি কোনো ব্যক্তি আপনাকে কল করে তাহলে সেই কলটা কিন্তু ওই নাম্বারে আর ফরওয়ার্ড হবে না। তো
তো এইভাবেই আপনি খুবই সহজে কল ফরওয়ার্ড চালু করতে পারবেন এবং বন্ধ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনি জেনে গিয়েছেন কল ফরওয়ার্ডটা কি এবং আপনি শিখেও গিয়েছেন কিভাবে কল ফরওয়ার্ডকে চালু করতে হয় এবং কিভাবে বন্ধ করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।